নিউ ইয়র্কের আদালতে একদিন সকালে একটা মামলা এসেছে। একজন মানুষ স্কুল জোনে ওভার স্পিডে গাড়ি চালিয়েছে। যথারীতি ওই মানুষটা কোর্টে হাজিরা দিতেও এসেছেন। একজন বৃদ্ধ মানুষ। জজ তাকে দেখে জিজ্ঞেস করলেন, "স্যার, আপনি তো স্কুল জোনে ওভার স্পিডে গাড়ি চালিয়েছেন, যার জন্য আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে।" তখন বৃদ্ধ বলল যে, "দেখুন, আমি ৯৬ বছর বয়সী একজন বৃদ্ধ। আমি জোরে গাড়ি চালাতে পারি না। এমনকি আমি গাড়ি ঠিকমতো চালাইও না। আমি ২ সপ্তাহ বাদে একবার গাড়ি চালাই, যখন আমার বাচ্চাকে রক্ত দিতে হয়, হসপিটালে নিয়ে যেতে হয় ঠিক ওই সময়টাতে। সে একজন স্কিন ক্যান্সারের রোগী। প্রতি ২ সপ্তাহ অন্তর আমি তাকে একবার হসপিটালে নিয়ে যাই গাড়ি চালিয়ে।" জজ তার ২ চোখ দিয়ে পানি ছেড়ে বলল যে, "আপনার সন্তানের বয়স কত?" বৃদ্ধা বলল, "সে ৬৩ বছর বয়সী আর আমি ৯৬।" জজ বলল যে, "আপনাকে আমি আপনার জন্য আমি রবের কাছে প্রার্থনা করি বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আপনি সবসময় ভালো থাকুন। আপনি আপনার সন্তানের দেখাশোনা করতে পারুন। আপনি আপনার সন্তানকে আগলে রাখুন।" জজ তার চোখের পানির আড়াল করার চেষ্টা করলেও ধরে রাখতে পারেনি এবং উনি মামলাটি সাথে সাথে ডিসমিস করে দিয়েছে। এই বিষয়টা হয়তোবা অনেকের কাছে অনেক রকমই লাগতে পারে। কিন্তু বিষয়টা যে এরকম, ৯৬ বছর বয়সী বাবা ৬৩ বয়সের সন্তানকে লালন-পালন করতেছে, তার চিকিৎসা করতেছে। সন্তানের জিম্মাদারি সে শেষ বয়সটা পর্যন্ত ধরে রেখেছে। আর আমরা একটা সময় একটু স্বাবলম্বী হওয়ার পরে, নিজেদের একটা সংসার হওয়ার পরে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, বাবা-মা থেকে আলাদা হয়ে যাওয়া, বাবা-মাকে কিভাবে নিজেদের কাছ থেকে দূরে রাখা যায় সেই চিন্তায় মগ্ন হয়ে যায়। আর বাবা-মায়েরা শেষ বয়সটা, শেষ দিন পর্যন্ত যুদ্ধ সংগ্রাম করে যায় সন্তানদেরকে আগলে রাখার জন্য। কি নির্মম এই পৃথিবীর নিয়ম! কত নির্মম আমরা, ভাবা যায়। এখানে এই ছোট্ট মামলা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছুই আমরা শিখতেও পারি। জানি না আমরা কতটুকু শিখবো আর কতটুকু আমাদের মনুষ্যত্ব জেগে থাকবে।